হ্যালো, কেমন আছেন সবাই? আজকে একটা ইনফরমেশন দিব শিক্ষা ব্যবস্থা নিয়ে। কীভাবে ইনফরমেশনটা হবে যে বই পুস্তকে পড়ছি শিক্ষা জাতির মেরুদণ্ড। আর এখন এই সময় দাঁড়িয়ে অনেক স্টুডেন্ট বলবে শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। আমিও বলি যে মৃত্যুদণ্ড। আচ্ছা, স্কুলে কলেজে পড়ে তোমরা কী শিখতে পেরেছো? কী শিখতে পারবা? ব্যাকবেঞ্চার স্টুডেন্ট হয়েও তারা ভালো কিছু করে দেখাতে পারে, সেটা প্রমাণ অনেকে আছে। আমি কি বলবো, কিন্তু আমি বলি আমি কিন্তু তেমন লেখাপড়া করিনি। কিন্তু এখন যদি আমাকে কোনো বাংলাদেশে কোনো ব্যাংকিং সেক্টর আমাকে বলে যে বাহির দেশ থেকে রেমিটেন্স সহ এবং ব্যাংকিং খাতে যে পোস্টে চাকরি দেওয়া, আমি রাজি। কিভাবে? আমি আপনার দেখাই যে রেমিটলির মাধ্যমে বাংলাদেশে অনেক রেমিটেন্স আনা হয়, অনেক প্রবাসী ভাই, অনেক ভাই বোন রেমিটেন্স পাঠানো হয় রেমিটলির মাধ্যমে। এটা একটা সহজ মাধ্যম এবং ব্যাংকিং সিস্টেমেও পাঠানো যায় এবং বিকাশেও আনা যায়। সেটা হলো এইটা, দেখুন এটা রেমিটলি। রেমিটলির মাধ্যমে আমরা টাকা ট্রান্সফার করতে পারি এবং 2.5% প্রণোদনা পাই। তাহলে আমি তো স্কুল কলেজে যাই নাই, তেমনভাবে লেখাপড়া করি নাই, কিন্তু আমি রেমিটলি ব্যবহার করে বাইরের দেশ থেকে এরকম 6টা সেক্টরে ডলার আনতে পারা সম্ভব। কারণ আমি শিক্ষা দীক্ষা যাচাই করি, কিন্তু কারিকুলাম এবং কারিগরি প্রশিক্ষণটা সবচেয়ে বেস্ট। তুমি বিশ্বাস করো আর না করো, আমি বলবো। আমি আবার বলছি, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। সেটা যত তুমি ফস করে বুঝতে পারবে তত তুমি সাকসেস। আশা করি ভালো থাকবে। গুড বাই।